সকালকে শুভ সকাল জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি মোটামুটি। তো এখন যাচ্ছি আমি একটু এই কুস্তারা দোকানে, সে একটা জিনিস লাগবে হঠাৎ করেই, তো তার জন্য যাচ্ছি। আজকে এলো প্রচণ্ড ঠান্ডা, বাতাস, কুয়াশা, সব কিছু মিলিয়ে শীতের একবারে চরম পর্যায়ে চলে গেছে। তাহলে পৌষ মাস পড়ছে তো, তবে বাতাস কিন্তু থাকার কথা নয়, বাতাস প্রচুর, ঠিক আছে। বাতাসের লেগে বেশি ঠান্ডা লাগতেছে। তো আমি কেটস পরি রে, কেটস পরলে বলে ঠান্ডাটা কম লাগতো, কেটস আর মোজা পরলে ঠান্ডা কম লাগতো। এই দেখেন বাতাস, এই যে বোঝা যায় কি, এই যে কোন ঠান্ডা বাতাস। শীতের বাতাস তো ঠান্ডাই হবে, কুয়াশা। তো সকালবেলায় এখানকার আবহাওয়া এক একদিন এক এক রকম। মাঝে মাঝে না একটা বক গেল, মাঝে মাঝে মানে আপনার কুয়াশা পড়ে কিন্তু ঠান্ডা পড়ে না। আবার অনেক সময় যে কুয়াশা কম পড়ে কিন্তু ঠান্ডা থাকে বেশি। আবার অনেক সময় কুয়াশাও পড়ে, ঠান্ডাও পড়ে, বাতাসও লাগে। আজকে হলো সেইটা, মানে তিনটাই আছে, ঠান্ডাও আছে, কুয়াশাও আছে, বাতাসও আছে। আর সূর্যও নেই, সূর্যের কোনো খবরই নেই, ঠিক আছে। তার জন্য আজকে ঠান্ডাটা একটু বেশি লাগবে মনে হয়। আর পৌষ মাস যেহেতু ঠান্ডা পড়বে, কিন্তু ওই রকম ঠান্ডা এখনও পড়ে নাই যে ঘর থেকে বের হন যায় না, এরকম ঠান্ডা পড়ে নাই। এখান থেকে হেঁটে যাইতে এখন খুব কষ্ট হবে, কারণ কুয়াশা লাগবে, লুঙ্গি ভিজে যাবে। লুঙ্গি পরে আসছি। তবে তারপরও ভালো লাগে, কি সুন্দর সরিষা ক্ষেত। যখন আমরা এখানে আসি প্রথম দিন, তখন কিন্তু এই সরিষা ক্ষেতের ফুল ফুটছিল না একটাও, এখন কিন্তু মোটামুটি ফুল ফুটে গেছে। আর 2 দিন পরে তো পুরো এই জায়গাটা পুরোটাই হলুদে দেবো, মোটামুটি হলুদই হয়েছে। এই যে 2টা ক্ষেত একটু আছে, পরে বলছিল মনে হয়। আর এই পুরো পা ভিজে জলে, আশা বৃষ্টির মতো লাগতেছে। কানটুপিটা পরে এলে ভালো হতো, কানটুপি পরি নাই। ওই যে 2জন আছে ঠান্ডার মধ্যে। এলো আমার চেহারা, দেখেন আবার কি অবস্থা, সূর্যের খবর নেই পুরে। যাই হোক, দোকানের দিকে যাই। দোকান খোলা পেয়েছি, কিন্তু আমার যে জিনিস দরকার সেই জিনিস নেই এখানে। তার জন্য আবার সামনে আরেকটা দোকান আছে, সেখানে যাইতেছি। এই রাস্তাটা পাকা হয়ে যাবে যে কোনো সময়, শোনা যাচ্ছে আর কি। রাস্তাটা পাকা হইলে খুব ভালো হইব, একদম বাড়ির কাছাকাছি চলে যাবো গাড়ি। তারপরেও যে এখানে খাল আছে, তো ওই জন্য ওইটুকু হবে না, ওইটুকুর জন্য একটু কষ্ট করতে হবে। মানে এই গ্রামটা একটু ব্যাকওয়ার্ড জায়গায় পড়ে গেছে, আর সবচেয়ে বড় কথা হলো গ্রামে মানুষ নেই, তার জন্য আরও অনেক সমস্যা। রাস্তাঘাট হইতে একটু সমস্যা হয়, মানুষ না থাকলে তো রাস্তাঘাট করতে চায় না সরকার, বা চেয়ারম্যান মেম্বাররাও বেশি আগ্রহ দেয় না। যেখানে ভোট আছে সেখানে রাস্তা আছে, এরকম একটা সিস্টেম আর কি। তো যাই, সামনে যাই, দেখি সামনে আরও 2টা দোকান আছে, দেখি তারপর যাই, চলে যাই। আজকে অনেক দূরে এসে বললাম, কিন্তু এখানেও আর সেই জিনিস পাইলাম না। এই দেখেন কীরকম বাতাস, গাছপালা লড়তেছে, খালি ঠান্ডা আছে ভালো। এই যে এই দোকানের আশা গেছিলাম, কিন্তু দোকানটা বন্ধ। যাই হোক, এখন বাড়ির দিকে রওনা দিতে হবে। প্যান্ট পরে এলে হয়তো চলে যেতে পারতাম, মানে গাড়ি নিয়ে আসতে পারতাম কুতুব বাজার থেকে। লুঙ্গি বেড়াইছি তো যাবো না,
আমি মূলত উদ্দেশ্য হইলো একটু হাঁটা হইলো, জিনিসটা কিনা হইলো। দেখি সামনে ভিতরে আরও দোকান থাকতে পারে, ওইদিকে একটা দোকান ছিল, আছে কিনা বলতে পারি না। দেখি দেখি অনেক কুয়াশার বাড়তেছে। কি কি ধরছে? কি বগের ফান পাচ্ছে না? ওই যেটা দারুণ তো, বিড়াল। বক তোমরা কি করো? বক ধরে কি করো? খাওয়া যায়? কেমন খাইতে? কেমন তুমি খাইছো? মজা লাগে? আমি তো খাই নাই কোনো সময় বগের মাংস। মোটামুটি খুঁজতার পরটা খুঁজলাম, যে জিনিস খুঁজতেছিলাম সেই জিনিস পেলাম না। ব্যর্থ হইয়া বাড়িতে চলে যাচ্ছি, কিছুই করার নেই। সামনে মনে হয় না আর দোকান আছে, সবগুলো দেখা শেষ। তারপরে যাই দেখি। আসলে যে জিনিস খোঁজার জন্য আসছিলাম এখানে পেলাম না। যে দোকানগুলো আছে, একটা দোকানে ছিল, বললো যে আমার শেষ হয়ে গেছে। তো বললাম না আর কি আনতে গেছিলাম, পেলাম না তো বইলে আর কি লাভ, তাই না? যাই হোক, এখন বাড়ির দিকে যাইতেছি। বাড়িতে আজকে মানে সকালবেলায় কি খাবার টাবার আপনাকেও দেখা মনে জানি না, সকালবেলা আর কি নাস্তা আজকে। তো অনেকদিন বাড়িতে রইলাম, এখন আসলে যাওয়ার সময় হয়ে গেছে, ঢাকা চলে যাবো 2-1 দিনের ভিতরে। আমার আবার বাসা চেঞ্জ করতে হবে, তো আর থাকা যাবে না। বাবা কি জানি গেল, ইঁদুর বড় একটা ইঁদুর গেল ওইখান থেকে, ক্যামেরা ধরতে পারিনি। আমার এই সকালবেলায় গ্রামে হাঁটাহাঁটি করতে উঠতে খুব ভালোই লাগে, যদিও ঠান্ডা লাগে। তবে এইটার চেয়েও কিন্তু মজা বেশি হলো ল্যাপের তলে শুয়ে থেকে, ওইটা বেশি মজা, মানে আরামদায়ক আর কি, মজা আরামদায়ক। উঠতে ইচ্ছা করে না, খুব অলসতা লাগে। জোতাটা শুকিয়ে গেছিলো, আবার ভিজে গেল। তার মানে কুয়াশা আরও পড়তেছে। আমি এখান থেকে গেলাম একবার, মানে তো জলটা তো পড়ে যাওয়ার কথা, কুয়াশার জল, কিন্তু তারপরেও রয়ে গেছে, মানে আবার পড়ছে এখন আরও বেশি। ঠিক আছে, একদম পুরো পা ভিজেই গেল, লুঙ্গি সব ভিজে গেছে, মানে অবস্থা ভালো না। আজকে সারাদিন মনে হয় এর কি বলে, ও রোদ না উঠতে পারে। হ্যাঁ, রোদ না ওঠার সম্ভাবনা বেশি, কারণ হলো সূর্যের কোনো খবরই নেই, কুয়াশা ঘিরে রাখছে একদম সূর্যরে, আর কুয়াশাও বৃষ্টির মতো পড়তেছে। তারপরে দেখে আর এই যে এইটুকু হাঁটার পরে আমার পায়ের অবস্থা কি হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন ভিজে একদম সোজা হয়ে গেছে। একটু আগে কিন্তু এখান দিয়ে আমি হাঁটছি, এখান দিয়ে 10 মিনিট আগে হেঁটে গেছি, তাহলে কিন্তু ওই যে কুয়াশাটা পড়ে যাওয়ার কথা আমার পায়ের কিন্তু এখন আবার পড়ছে। তার মানে কুয়াশা পড়তেছে এখন। চোখের মাঝখানে একটা বাড়ি, আর ওইটা একটা রাস্তা, গাছগুলো দেখা যাচ্ছে, একটা রাস্তা। ওখানে সরিষা ফুল ফুটে গেছে, এই সাইডে সরিষা ফুল ফুটে গেছে। যাই বাড়ির দিকে যাই, তারপরে নাস্তা খাবো। উরে স্লিপ করছিল। এই যে হালি, বীজতলা, ধান গাছের বীজতলা, এটা একটু লালচে হয়ে গেছে, ওইটা সবুজ, গাঢ় সবুজ। এটা সার মানে কম পড়ছে, তাহলে বেশি পড়ছে। বেশি বললেও নষ্ট হয়, কম পড়লেও নষ্ট, ঠিক মতন করে ঠিক আছে। ঘন হয়ে গেছে, বেশি মনে হইতেছে। আর এই কুয়াশাগুলো ফেলে দিতে হয়, নাহলে মানে আলি বড় হয় না। এখানে মানে ফেলে দেয় না ওরা, কুয়াশাটা ফেলে দিলে ভালো। কুয়াশার জলটা নিচে পড়লে এটা গাছের জন্য উপকারী।
যাই হোক, এখন বাড়ির দিকে যাই, আপনারাও চলেন, দেখি কি অবস্থা। আর সকালবেলায় হাঁটাটা খুব ভালো হইলো, আপনাদেরকে সাথে নিয়ে হাঁটলাম, ভালো লাগলো। এখানে ডাবের খোসা কারো ডাব খাইছে চুরি করে, ভালো হয়। এখানে একটা কাঠ বাগান ছিল, সেটা গাছগুলো কেটে ফেলছে। গাছগুলো কাটাতে হয়েছে কি এখানকার জমির ফসলগুলো ভালো হবে, কারণ এই গাছের চারদিকে যে জমিগুলো ছিল এগুলোতে ফসল খুবই কম হইতো পাতার কারণে, ছাওয়ার কারণে। এখন আবার এইগুলা পূর্ণ পান ফিরে পাইব আর কি, ফসলগুলো ভালো হইব। মানে অনেকখানি জমি সবারই, যে আশেপাশে যাদের জমি আছে না, তাদের জমিতে ফসল কম হইতো, কারণ ছায়া পড়লে তো ফসল হয় না, যে কোনো কিছুই গাছ ছায়াতে হয় না। কারণ রোদ্রি থেকে তো গাছের খাদ্য উৎপাদন হয়, বৃদ্ধি হয়, সেটা হয় না, যার কারণে ছায়াতে ফসল কম হয়। এরকম রাস্তাতে হাঁটতে যে আরাম লাগে, কারণ হলো মনে হয় যে তুষকের মধ্যে হাঁটতেছি আমি। আর এগুলোর মধ্যে তো কুয়াশাও মানে তেমন একটা করে না, থাকে না, তার কারণে হাঁটাও আরাম। কিন্তু ঘাসের মধ্যে হাঁটা মুশকিল, কুয়াশায় জুতা ভিজে যায়। সেই একটা জার্নি হইলো। বাড়ির কাছে এসে পড়ছি। একসময় তো এই রাস্তাটাও ছিল না, আমি যখন বিয়ে করি তখন তো এটা মানে যে ক্ষেতের আইল ছিল, রাস্তা ছিল না, মানে ছোট, এর 4 ভাগের 1 ভাগ, এই যে এইটুক ছিল। যাই হোক, সুমিত্রা আমার ফোন দিতেছে, ফোনটা ধরুন না, বাড়িতে যাই কথা বলি। সকালবেলার একটা ভালো ট্যুর হয়ে গেল, তো ঠিক আছে, এখন বাড়ি যাই। ফোন দিয়ে দিচ্ছে। এই যে আমাদের সকালবেলা নাস্তা তৈরি হইতেছে। এই যে আমি একটা খাইতেছি। যে কুয়াশা বাইরে গো, গরম খাবার খেলে মুখে গরম লাগে না। ঘুরছি ওই দোকানে খালি বিস্কিট সামনাচুরি আছে, কোনো কাজের জিনিস পাওয়া যায় না। সব এই জায়গায় একটা বড় ভালো মানে সবই পাওয়া যাবে, ওষুধ থেকে শুরু করে সবই দেবেন জানো। নর্মালি ধরো যে মেট্রো, তারপরে তোমার নাপা সিরাপ, মানে বাচ্চাদের নর্মালি যে অসুখগুলো হয় ঠান্ডা জ্বরের জন্য, তাহলে কিন্তু এগুলো অনেক উপকার হয় জানো। পোলাও মুরগি সবই পাওয়া যায়। দোকান দেয় সবাই, কিন্তু ওইরকম দোকান কেউ দেয় না, ওই চানাচুর বিস্কুট আর চা নিয়ে থাকে। ঠিক আছে, আজকের ব্লগটা এখানেই শেষ, পরবর্তী ব্লগে আবার দেখা হবে। সব ভিজা একবার